نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقال النبي صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام প্রিয় আজি ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ আজকে আমরা সকালে অষ্টম নাম্বার উসুল নিয়ে আলোচনা করছিলাম। অষ্টম নাম্বার উসুলের সারমর্ম ছিল হানাফি মাযহাবের মাসালার স্তর তিনটি। প্রথম স্তর, দ্বিতীয় স্তর হচ্ছে আলা এবং আকওয়া। যদি এই স্তরের মাঝে তাআরুজ হয়ে যায়, প্রথম স্তর কিভাবে দ্বিতীয় স্তর, প্রথম স্তর তাআরুজ হয়ে গেলে প্রথম স্তর প্রাধান্য পাবে। এমনি ভাবে দ্বিতীয় এবং তৃতীয় স্তরের মধ্যে তাআরুজ হয়ে গেলে দ্বিতীয় স্তর প্রাধান্য পাবে, কিন্তু শর্ত হলো যদি আসহাবে তারজিগণ যদি তার বিপরীত কোনো মাসালাকে প্রাধান্য না দেন। আসহাবে তারজিগণ যে মাসালাকে প্রাধান্য দিবেন তার উপরে আমাদের আমল জরুরি। তা আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি হানাফি মাযহাবের মাসালার তিনটা স্তর বর্ণনা করেছেন। প্রথম স্তরের নাম জওয়াহিরুর রিওয়ায়া বা রিওয়ায়াতুল উসুল। দ্বিতীয় স্তরের নাম যে মাসাইলুন নাওয়াদির, মাসাইলুন নাওয়াদির নওয়াজ। বা রিওয়ায়াতুন নাওয়াদির অথবা গয়রু জওয়াহিরির রিওয়ায়া। তৃতীয় স্তরের নাম মাসাইলুন নাওয়াজিল অথবা এর নাম আল ফাতাওয়া আল ওয়াকিআত। আল ফাতাওয়া। আল্লামা আব্দুল শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি হানাফি মাযহাবের স্তর চারটি বর্ণনা করেছেন। আর আল্লামা মুহাল্লি রহমতুল্লাহ আলাইহি হানাফি মাযহাবের মাসাইল স্তর পাঁচটি বর্ণনা করেছেন। কয়টা? পাঁচটি। পাঁচটি বর্ণনা করেছেন। আমরা মোটামুটি আমাদের হানাফি মাযহাব আল্লামা স্বামী যে তিনটা স্তর বর্ণনা করেছেন সের আকারে বর্ণনা করছেন। শের কি মুখস্থ হয়েছে? কথা বলে না। জি হ্যাঁ, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। বলেন তো মোহাম্মদ আলী কাউসার ভাই, বলেন। يعلم بأن الواجب اتبع ما হ্যাঁ, ترجيحه عن أهله قد علم أو كان ظاهر الرواية ولم يرجح خلاف ذاك فاعلم। এই 8 নাম্বার উসুলের উপর যে শেরগুলো আছে এগুলো বলেন তো। জি, মুখস্থ হয় নাই? কথা বলে না। হ্যাঁ, যে শেরটা দিছিলেন ইয়ালাম বিআন্নাল ওয়াজিব আত্তাবাউ মা, এটা আট শুধু মুখস্থ নাম্বার করে উসুলের দিন। উপর শের যেগুলো ছিল 11 থেকে কত নাম্বার? 16 নাম্বার শের মুখস্থ হয়েছে? হয় না। কুতুবু জাহিরির রিওয়ায়াতি আতাত সিত্তান বিল উসুলি আইজান সুম্মিয়াত সন্নাফাহা মুহাম্মাদুন শাইবানি হাররারা ফিহাল মাযহাবান নুমানি আল জামিউস সগীর ওয়াল কাবীর ওয়াসিয়ারুল কাবীর ওয়াস সগীর সুম্মা জিয়াদাতু মাল মাবসুত তাওয়াতারাত বিসনদিল মাজবুত কাযা লাহু মাসাইলুন নাওয়াজিল ইসনাদুহা ফিল কুতুবি গায়রু যাহির বাদাহা মাসাইলুন নাওয়াজিল খররাজাহাল আশিয়াখু বিদ্দালাইল। ভাই, মুখস্থ যদি না করেন তাহলে খান্দা না খান্দা কি হবে? বলেন বলেন। হ্যাঁ, বরাবর সুদ হবে। খান্দা না খান্দা কি? বরাবর সুদ।
শোনা যাচ্ছে ভাই? উস্তাদ জি, কথা শোনা যাচ্ছে না। আচ্ছা, এখন শোনা যায় কথা? বলেন। জি আলহামদুলিল্লাহ। হুম। জি শোনা যাচ্ছে। আল্লামা শামী রহমতুল্লাহ আলাই অষ্টম নাম্বার উসুলের ব্যাখ্যা করতেছেন, এলাম আন্না মাসাইল আসহাবিন আল হানাফিয়া আলা সালাসাতি তবকাত। আল্লামা শামী রহমতুল্লাহ আলাই বলেন, জেনে রাখো হানাফি মাযহাবদের আসহাবে হানাফিয়াদের মাসালার স্তর কয়টি? তিনটি। আল উলা মাসাইলুল উসুল, প্রথম স্তরের নাম কি? মাসাইলুল উসুল বা জওয়াহিরুর রেওয়ায়া বা রাওয়ায়াতুল উসুল। তুসাম্মা জওয়াহিরুর রেওয়ায়া আইজান, এর নাম কি? জওয়াহিরুর রেওয়ায়া। ওয়াহিয়া মাসাইলুন, জওয়াহিরুরা কাকে বলা হয়? ওয়াহিয়া মাসাইলু রুবিয়াত আন আসহাবিল মাযহাব, ওই সমস্ত মাসালা যেগুলো আসহাবে মাযহাব থেকে কি হয়েছে? বর্ণিত হয়েছে। আসহাবে মাযহাবের মেজদাক তিনজন। প্রথম মেজদাক তিনজন, ওহম আবু হানিফা রহিমাহুমুল্লাহ তাআলা, ও আবু ইউসুফ রহিমাহুমুল্লাহ তাআলা, ও মোহাম্মদ রহিমাহুমুল্লাহ তাআলা। কয়জন? আসহাবে মাযহাব কয়জন তারা? তিনজন। ও ইউকালু লাহুম উলামাউস সালাসা, এদেরকে বলা হয় কি? উলামায়ে সালাসা। ওয়াকাদ ইলহাকু বিহিমা যুফার ওয়াল হাসান ওয়া গায়রুহুমা মিম্মান আখাযাল ফিকহা আবু হানিফা। হ্যাঁ, কখনো কখনো এর সাথে সংযুক্ত করা হয় ইমাম জুফারকে, ইমাম হাসান ইবনে জিয়াদকে, ইমাম এই দুইজন ছাড়াও আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির অন্যান্য ছাত্ররা, যারা আবু হানিফা থেকে ফিকহ গ্রহণ করেছেন। লাকিনাল গালিব আশ-শায় ফি যাহির রিওয়ায়া আইয়াকুনা কওলা সালাসাত, কিন্তু যে অধিকাংশ সময় যে জহিরুর দেওয়ার উদ্দেশ্য কি? এই তিন তিন ব্যক্তিরই কি আইম্মা সালাসারি কলকে জহিরা বলা হয়ে থাকে। আও কওলু বাযিহিম, অথবা তাদের কারো কলকে কি বলা হয়ে থাকে? জহিরুর রিওয়ায়া বলা হয়ে থাকে। সুম্মা হাযিহিল মাসাইল আল্লাতী তুসাম্মা বিজাহিরির রিওয়ায়া ওয়াল উসুল, যে যে সমস্ত মাসালাগুলো, এই সমস্ত মাসালাগুলোকে জহিরুর বা রিওয়ায়াতুল উসুল করে নামকরণ করা হয়েছে। ওয়াহিয়া মা বুজিদা ফি কুতুবি মুহাম্মাদিল্লাতি হিয়াল মাসবুত, ওই সমস্ত মাসালাগুলো যেগুলোকে জহিরাত করে বা উসুলকে নামকরণ করা হয়েছে, এগুলো পাওয়া যায় কোথায়? ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির ওই 6 কিতাবের মধ্যে। 6 কিতাবের মধ্যে প্রথম কিতাবের নাম কি? ওয়াহিয়া আল মাবসুত, প্রথম কি? মাবসুদ। জিয়াদাত, আল জামি উল জামিউস সগীর, ও সিয়ারুস সগীর, আল জামিউল কাবীর, ও সিয়ারুল কাবীর। এই 6 কি ইমাম মুহাম্মদের এই 6 কিতাবকে কি বলা হয়ে থাকে? জহিরুর রিওয়ায়া বা রিওয়ায়াতুল উসুল বলা হয়ে থাকে। মাবসুত ইমাম মুহাম্মদের যে মাবসুত কিতাব, শেরের মধ্যে বলা হলো, সরার মধ্যে বলা হলো, এই বর্তমান এই মাবসুত কিতাবের নাম আল আসল। আসল কিতাব কি এখানে আছে মাক্তাবায়? হ্যাঁ, করা হবে। আছে। ঠিক আছে, এই এই মাবসুত কিতাবের নাম কি বর্তমানে, বলেন তো? হ্যাঁ, এই সাথী ভাইরা কি বললাম? বলেন, বর্তমানে মাবসুত কিতাবের নাম কি? আল আল আসল নাকি? আসল। আচ্ছা। জি। ইন্নামা সুম্মিয়াত বিজাহিরির রিওয়ায়া, বলছে এই সমস্ত কিতাবগুলোকে জহিরুর রিওয়ায়াত করে কেন নামকরণ করা হয়েছে? ঠিক আছে, জহির রিওয়ায়াত করে এগুলোকে কেন নামকরণ করা হয়েছে, এই ব্যাপারে আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহির সুস্পষ্ট বক্তব্য হচ্ছে যে লিআন্নাহা রুবিয়াত আন মুহাম্মাদিন বিরাওয়ায়াতি সিকাত, কেননা এগুলো জহিরুর রিওয়ায়াত কেন বলা হয়ে থাকে? এগুলো রেওয়ায়াতের মধ্যে প্রকাশ্য। এগুলো কেন? এগুলো ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ থেকে সিকা রেওয়ায়াতের মাধ্যমে কি হয়েছে? এগুলো প্রমাণিত হয়েছে। ফাহিয়া সাবেতুন আনহু, সাবেতাতুন আনহু, যেগুলো কি ইমাম মোহাম্মদ থেকে কি হয়েছে? এগুলো প্রমাণিত হয়েছে। কিভাবে প্রমাণিত হয়েছে? ইম্মা মুতাওয়াতিরান
আও মাশহুরাতান আনহু, হয়তো মুতাওয়াতির সনদে এবং কি মাশহুর সনদে। যেহেতু এগুলো মশহুর সনদে কি হয়েছে, আর যেটা মশহুর এগুলো তো জহের, এটাই তো কে জহের, এর জন্য এগুলোকে জহেরুর রওয়ায়াত করে কি করা হয়েছে, নামকরণ করা হয়েছে। তাহলে ইমাম মোহাম্মদের এই 6 কিতাবকে কি বলা হয়ে থাকে, জহেরুর রাওয়ায়া। এগুলো হচ্ছে সবচেয়ে আলা তবকার কিতাব। কি এটা? আলা তবকার কিতাব মাসালার মধ্যে। দ্বিতীয় স্তর আসানিয়াতু মাসাইলুন নাওয়াদির, কি এর অপর নাম কি বলছিলাম, গয়রু জহেরির রাওয়ায়া বা রাওয়ায়াতুন নাওয়াদির। কি রাওয়ায়াতুর নাওয়াদির। ওয়াহিয়া মাসাইলু মারবিয়াতুন আন আসহাবিল মাযহাবিল মাযকুরিন। ওই সমস্ত মাসালা, মাসাইলুন নামাদের বলা হয় ওই সমস্ত মাসালাগুলোকে যেগুলো উল্লেখিত আসহাবে মাযহাব থেকে বর্ণিত হয়েছে। যেমন সেই সমস্ত মাসালা উল্লেখিত আসহাবে মাযহাব থেকে হয়েছে, বর্ণিত হয়েছে, কিন্তু ওই 6 কিতাবের মধ্যে নয়। লাকিন আল্লাহ ফি কুতুবিল মাযকুরাতি, কিন্তু ওই 6 কিতাবের মধ্যে নয়। তো ওই 6 কিতাবকেই শুধু কি বলা হয়ে থাকে, জহেরুর রেওয়ায়া বলা হয়ে থাকে। ওই 6 কিতাব ছাড়া আসহাবে মাযহাবের যত মাসালার কিতাব আছে, ইমাম মোহাম্মদ যত মাসালার কিতাব আছে, ইমাম আবু ইউসুফ, ইমাম কে জুফার হাসানের যত কিতাব আছে, এগুলোকে বলা হয় গয়রু জহিরের রাওয়ায়া। বল ইম্মা ফি কুতুবিন ও খালি মুহাম্মাদিন কে গায়রিহা, বরং ওই 6 কিতাবে না, বরং ইমাম মুহাম্মদের অন্য কিতাবের মধ্যে যে সমস্ত মাসালা বর্ণিত হয়েছে, যেমন কাল কাইসানিয়াত ওয়াল হারুনিয়াত ওয়াল জুরজানিয়াত ও রকিয়াত। কিরে ভাই, এগুলো তাবিজের নাম নাকি? বলেন না কথাটা। হ্যাঁ, কাইসানিয়াত, বলেন না, বলেন না। কাইসানিয়াত, হারুনিয়াত, জুরজানিয়াত আর রকিয়াত, এগুলো কিসের নাম? তাই মিয়া রুকিয়া পড়তেছে নাকি? হ্যাঁ, ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহির কিতাবের নাম। হ্যাঁ, জি ওস্তাদ। ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহির গায়রে জহিরুর রাওয়ায়াতের কিতাবের কি কিতাবের নাম কাইসানিয়াত। কাইসানিয়াত এই কিতাবের নাম কেন নামকরণ করা হয়েছে, ঠিক আছে, এগুলো নোট রাখেন। মোতালা করলে বিভিন্ন কিতাব, আমি শুরুতেই বলছি, এই কিতাব বোঝার জন্য অনেক কিতাব কি করতে হবে, পরিপূর্ণভাবে মোতালা করা, বোঝার জন্য মোতালা করতে হবে। ফতোয়ায়ে নবী সিকে রাহনুমা উসুল, আপ ফতোয়া কেসে দে, ঠিক আছে, এবং অন্য অন্য কি উসুলের কিতাব মোতালা করলে এই কিতাব ভালো করে কি আসবে, বুঝে আসবে। ইমাম ইমাম আল্লামা শামির এই কিতাব। যেমন কাইসানিয়াত, কাইসানিয়াত কাকে বলা হয়, ওই সমস্ত মাসআলা যেটা ইমাম সোয়াইব ইবনে সুলাইমান আল কাইসানি রহিমাহুমুল্লাহ, ইমাম মোহাম্মদের ছাত্র, সোয়াইব ইবনে সোয়াইব ইবনে সুলাইমান আল কাইসানি রহিমাহুমুল্লাহ তাআলা, যিনি ইমাম মোহাম্মদ থেকে কি করছেন, রেওয়ায়াত করছেন। যেহেতু ইমাম মোহাম্মদের ছাত্র সোয়াইব ইবনে সুলাইমান, যার বাড়ি ছিল কোথায়, কাইসানিয়াত, এই জন্য এই কিতাবের নামে দিছে কি আল কাইসানিয়াত। ওয়াল হারুনিয়াত, কিতাবের নাম কি হারুনিয়াত। হারুনিয়াত কেন নামকরণ করছে, কথা কয় না। হারুনিয়াত নাম করার কারণ হইল যে ওই সমস্ত মাসালা যেগুলো বাদশাহ হারুন রশিদের জন্য, অথবা তা ওই তার জামানা সংক্রান্ত যে মাসালাগুলো কি করা হয়েছে, লেখা হয়েছে, ওই কিতাবের নাম দিছে কি, হারুন রশিদের বাসার নাম দিয়া কি হারুনিয়াত। কি কিতাবের নাম কি, আল হারুনিয়াত। জুরজানিয়াত, জুরজানিয়াত হচ্ছে ওই সমস্ত মাসালা যেটা আলী ইবনে সলে আল জুরজানি, ইমাম মোহাম্মদের ছাত্র কি আলী ইবনে সলে আল জুরজানি রহিমাহুমুল্লাহ তাআলা, যেগুলো ইমাম মোহাম্মদ থেকে কি করছেন, রওয়ায়াত করছেন। ওই সময় ওই কিতাবের নাম দেওয়া হয়েছে কি, ছাত্রের স্থানের নাম দিয়া নাম দেওয়া হয়েছে, কিতাবের নাম আল জুরজানিয়াত, জুরজানি, শাইখে আব্দুল কাহের জুরজানি পীরে হুদা, মনে আছে তো? হ্যাঁ, ছোটকালের পড়া।
শাইখে আব্দুল কাহেরে জুরজানি পীরে হুদা। তারপরে হ্যাঁ কোথায় পড়ছো কথা? শরমিয়াত আমেলে। এই শের কি শরমিয়াত আমেলে আছে শাইখে আব্দুল কাহেরে জুরজানি পীরে হুদা? হ্যাঁ, এটা নাহাবিমির কিতাবের শেষে কি শের আকারে যে 100 আমেল বর্ণনা করা হয়েছে, তার শুরুতে কি করেছে? আল্লাহর প্রশংসা, শাইখ আব্দুল কাহের জুরজানির কে প্রশংসায় এই শের বলা হয়েছে। জুরজানিয়াত। আর একটা হলো কি রুকিয়াত, নাকি? কথা বলেন না। এটার নাম রিক্কিয়াত বলেন। কি বলেন কিতাবের নাম কি? রিক্কিয়াত। রুকিয়া না বলে রিক্কিয়াত বলেন। রিক্কিয়াত এরা সহি। রিক্কিয়াত বলা হয় ওই সমস্ত মাসালা যেটা ইবনে সামা রহিমাহুমুল্লাহ তাআলা ইমাম মুহাম্মদ থেকে কি করছেন? বর্ণনা করছেন। ইমাম মুহাম্মদ থেকে কখন বর্ণনা করছেন? ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ এই সমস্ত মাসালাগুলোকে রিক্কা শহরে অবস্থান করার সময় কি করছেন? ইস্তেমবাদ করেছিলেন। কথা কয় না। যেই মাসালাগুলো তিনি রিক্কা শহরে, বাগদাদের কি রিক্কা শহরে অবস্থানগত অবস্থায় কি করছেন? যে মাসালা ইস্তেমবাদ করেছিলেন, আর ওই মাসালাগুলো ইবনে সামা রহিমাহুমুল্লাহ তাআলা ইমাম মুহাম্মদ থেকে কি করছেন? বর্ণনা করছেন। এর জন্য ওই স্থানের নাম দিয়া এবার কিতাবের নামকরণ করা হয়েছে আর রিক্কিয়াত। কি? আর ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই এই শহরে ইন্তেকাল করছেন। কথা কয় না। কোন শহরে? যেটা মোকাদ্দমায়ে দুরুল মুখতার পড়ার সময় বলছিলাম, ইমাম মুহাম্মদ কি এই রিক্কা নামক শহরে কি করছেন? ইন্তেকাল করছেন। আর এই শহরেই তাকে কি করা হয়েছে? দাফন করা হয়েছে। ইমাম মুহাম্মদ কোথায় শুয়ে আছেন, ইমাম আবু ইউসুফ কোথায় শুয়ে আছেন, ইমাম আবু হানিফা কোথায় শুয়ে আছেন, তাদের তাদের কবর জিয়ারত করার জন্য কি আমরা কখনো কল্পনা করছি? যে কোনো মহান ব্যক্তিকে দেখি নাই, কি তার কবরের পাশে যায় আসি? হ্যাঁ, কথা বলে না। এ ভাই, সফর করতে হবে। সফর করতে কি করতে হবে? হ্যাঁ, সফর কক্সবাজারে করতে না? হবে। কক্সবাজারে টাকা হইলে দিয়ে ছাত্ররা উস্তাদরা কই যায়? হ্যাঁ, ওই কক্সবাজার। বুঝে নাই, ওটা বাজার কক্সবাজারে যায়। মাশাআল্লাহ। ওই জায়গায় আমরাও যায় কি যেতে চাই নজরে হুজুর, হেফাজত আপনার করতে সাথে নিয়ে। পারে? হ্যাঁ, হেফাজত করা যায়। আবার কই যায়? জি না, আবার কই যায়? ওই যে পরে ওখানে যায়, কক্সবাজার যায়, পরে কই যায়? আর কথা কয় না। হ্যাঁ, আর হোটেলে না হোটেলে। বেটা। তো মিয়া সেন্ট মার্টিতে যায় ওখান থেকে আবার। সেন্ট সেন্ট মার্টিনে যায় মার্টিন না? বান্দরবন। সেন্ট মার্টিন বান্দরবন, মাশাআল্লাহ। ওই জায়গায় তো বান্দরেরই খেলা। কি ওই বান্দর, আমাকে বাস্তব বান্দর যেমন ন্যাংটা থাকে, মানুষ বান্দরে যায় কি? হুজুর, আমরা একটা ট্যুরে যেতে চাই হুজুর, আপনি অনুমতি দিলে। হ্যাঁ, আপনারা ট্যুরে যাইতে চাইলে মক্কা মদিনা জি। ট্যুরের আগে নিয়ত করেন। কথা কয় না। ওখান থেকে আপনাদের ইনশাআল্লাহ সফর কি ইনশাআল্লাহ। হোক, শুরু হোক। আল্লাহ। ইবতিদা মুশকিল ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, হায় আপনার লেকিন দোয়ার দরখাস্ত। ইন্তেহা মুশকিল নিহি। শুরু করা মুশকিল, শুরু হয়ে গেলে কে আর এটা শেষ হবে না। ইন্নামা কিলা লাহা গায়রু যাহিরির রাওয়ায়া। আল্লামা শামী রহমতুল্লাহ আলাই বলেন, মাসাইলুন নাওয়াদের অপর নাম হচ্ছে গায়রু যাহিরির রাওয়ায়া। কি এর নাম? কি? গায়রু যাহিরির রাওয়ায়া। জহির এগুলোকে গয়রুজ জহের রাওয়াত বলা হয় কেন? আগেও বলছিলাম, এগুলো শেরের মধ্যে বলা হয়েছে আগের মতন মশহুর এবং মুতাওয়াতির সনদ এগুলো কি হয় নাই, বর্ণনা হয় নাই। তার চেয়ে কি নিম্ন স্তরের সনদে কি হয়েছে? বর্ণিত হয়েছে। এই জন্য এগুলোকে বলা হয় কি মাসাইলুর নাওয়াদের। নাওয়াদের মানে কি? নাদের, সাজ, দুর্লভ। কথা কয় না। যেটা দুর্লভ হবে এটাই কি হবে? অস্পষ্ট হবে। কথা কয় না। এই জন্য এর নাম কি? গয়রু
জহেরের কে রাওয়ায়া লিআন্নাহা লাম তুরবি আন মুহাম্মাদিন বিরাওয়ায়াতিন জাহিরাতিন সাবিতাতিন সহিহাতিন কাল কুতুবিল উলা। যেমন ওই প্রথম যে 6 কিতাব, কয় কিতাব, প্রথম যে 6 কিতাব ছয় কিতাব। যেইভাবে ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই থেকে হয়েছে বর্ণিত হয়েছে, ঠিক আছে, এই 6 কিতাবের মতন এই কিতাবগুলো কি হয় না, ওই সনদে বর্ণিত হয় নাই। যেমন প্রথম 6 কিতাব যেগুলো মজবুত সনদে সহি সনদে কি হয়েছে বর্ণিত হয়েছে, হ্যাঁ, মুতাওয়াতিরান অথবা মশহুরান কি হয়েছে বর্ণিত হয়েছে, এগুলো এভাবে কি হয় নাই, বর্ণিত হয় নাই। এজন্য এগুলোকে বলা হয় কি গয়রু জহেরের রাওয়ায়া বা মাসাইলুন নাওয়াদির। ইমাম মোহাম্মদের ওই 6 কিতাব ছাড়া ইমাম মোহাম্মদ অন্য অন্য এই সমস্ত কিতাবগুলোকে কাইসানিয়াল, হারুনিয়াত, জুরজানিয়াত, রিক্কিয়াত, এগুলোকে জহের রায়ত বলে এমনই ভাবে। ইম্মা ফি কুতুবি গায়রি মুহাম্মদিন, ইমাম মোহাম্মদ সারা ইমাম আবু হানিফার অন্যান্য ছাত্রদের কিতাবের মধ্যে যে সমস্ত মাসালাগুলো বর্ণিত হয়েছে ওগুলোকে কি বলা হয় থেকে গয়রু জাহিরির রাওয়ায়া কা কিতাবিল মুজাররাদ। যেমন কি কিতাবুল মুজাররাদ, এই কিতাব কে লেখছে, হাসান ইবনে জিয়াদ ওয়া গায়রিহা, যেমন হাসান ইবনে জিয়াদের কিতাবকেও গয়রু জাহিরুরা বলা হয়ে থাকে। অমিনহা কুতুবুল আমালি, আর এরকমই কুতুবুল আমালি, আমালি যে সমস্ত কিতাবগুলো আছে এগুলো গয়রু জাহিরুর রাওয়ায়া। যেমন কিতাবুল আমালি ইমাম আবু ইউসুফ লেখছেন, কি লেখছেন, লি আবি ইউসুফ ওয়াল আমালি জমউ এমলা, আমালি এটা এমলার জমা, মানে কিতাবুল আমালি করে নামকরণ করছে কেন, তার একটা কি দিতেছে কারণ বর্ণনা করতেছে। আমালি এটা এমলার জমা। ওয়াহুয়া আইয়াকুদাল আলিমু ওয়া হাওলাহু তালামিজা ওয়া হাওলাহু তালামিজাতুহু বিল মাহাবিরি ওয়াল করাতিস। যখন নাকি আলেম উস্তাদ যখন বসে তার পাশে ছাত্ররা, তার ছাত্ররা খাতা এবং কি নিয়ে বসে, কথা কয় না, তার পাশে ছাত্ররা কলম দানি নিয়ে বসে নাকি, কথা বলেন না, কলম নিয়া খাতা নিয়া ছাত্ররা কি করে, ছাত্ররা বসে। বসে, বসে তাকাল্লামুল আলিমু বিমা ফাতাহুল্লাহু তাআলা আলাইহি মিন জহরি কলবিহি ফিল ইলমে। তখন আল আল আলেম উস্তাদ ওই কথা বলেন যেগুলো আল্লাহ তাআলা যে সমস্ত ইলম তার অন্তরের মধ্যে আল্লাহ ইলকা করেন, কি করেন, কোন কিতাব থেকে বলেন না, কই থেকে, আল্লাহ যে সমস্ত এলেম তার অন্তরের মধ্যে কি করেন এলকা করেন, হ্যাঁ, ওই যে সমস্ত এলেম আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে ঢেলে দেন, ঠিক আছে, প্রকাশ করে দেন, ওগুলো ছাত্রদের সামনে কি করে পেশ করে। আর ছাত্ররা সেগুলো কি করে তাকতুবুহু তালামিজাতু, ছাত্ররা সেগুলোকে লেখে। সুম্মা ইয়াজমাউনা মা ইয়াকতুবুনাহু, তারা যেগুলা কি করে লেখলো এগুলোকে একত্র করে। ফায়াসিরু কিতাবান, অতঃপর এগুলো কি হয়ে যায় একত্র করার কারণে এক সময় এরা কিতাব হয়ে যায়। কতরুন আলা কতরিন ইজা তাফাকাত নাহারুন ওয়া নাহারিন ইলা নাহারিন ইজা জাতামাআত বাহারুন। মনে পড়ে, কি উস্তাদ? ভাই কথা কয় না, কই পড়ছে এটা, এই শের, হ্যাঁ, গোলস্তার মধ্যে পড়ছে, আরবি শের ফার্সি কিতাবে পড়ছে নাকি। কতরুন আলা কাতিরিন ইজা তাফাকাত নাহারুন ওয়া নাহারুন ইলা নাহারিন ইজা জাতামাআত বাহারুন। ছোট্ট ছোট্ট বালুকণা বিন্দু বিন্দু জল, গড়ে ওঠে মহাদেশ সাগর ও অতল। হ্যাঁ, ছোট্ট ছোট্ট কি উস্তাদ? বালুকণা বিন্দু বিন্দু জল, গড়ে ওঠে মহাদেশ সাগর ও অতল। মোহাম্মদ ইসমাইল হুসাইন ভাই, আপনি কি নতুন জি সংযোগ হুজুর। হয়েছেন আমাদের সাথে? হুম, কথা বলেন না, যিনি ভিডিও অসুস্থ যে চালু আসলেন হুজুর রাখছেন, আমার। কথা বলেন না, জি উস্তাদ ভিডিও জি। ভিডিও তো বন্ধ রাখবেন সব সময়ের জন্য, প্রয়োজনে ভিডিও চালু আমি যখন বলবো। আচ্ছা, ওয়াইসাম্মুনাহু আল ইমলা ওয়াল আমালি,
অতঃপর এই সমস্ত কিতাবের নামকরণ করা হয়েছে এমলা অথবা আমালি কয়া। ঠিক আছে। ওয়াকানা জালিকা, ওয়াকানা কথা কয় না, ফায়ুসাম্মুনা ফায়ুসাম্মুনাহুল ইমলা ওয়াল আমালি ওয়া কানা যালিকা আদাদ আস-সালাফ মিনাল ফুকাহা ওয়াল মুহাদ্দিসিন ওয়া আহলিল আরাবিyyati ওয়া গায়রিহা ফি উলুমিহিম ফানদারাসাত লিজাহাবিল ইলমি ওয়াল উলামা ইলা আল্লাহিল মাসির। উলামায়ে শাফিয়্যা ইয়াসাম্মুনাহু মিসলাহু তালিকিয়া। আল্লাহু আকবার। কয় আমাদের ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, হ্যাঁ, এবং আহলুল আরাবিয়া ইত্যাদি যে সমস্ত সলফে সালিহিনগণ ছিলেন ফোকাহাদের মধ্যে, মুহাদ্দিসিনের মধ্যে, আহলুল আরাবিয়ার মধ্যে যে সমস্ত কি ছিলেন, সলফে সালিহিনরা ছিলেন, তাদের তাদের কি তাদের অভ্যাস ছিল, তাদের ফি উলুমিহিম, তাদের মধ্যে কি তাদের এলেমের, তাদের মধ্যে এই অভ্যাসটা কি ছিল। তারা কি করতেন, ছাত্র নিয়ে বসতেন, আল্লাহ তাআলা তাদের অন্তরে যেই এলেম এলকা করতেন এগুলো ছাত্রদের সামনে পেশ করতেন, আর ছাত্ররা কি করতেন, এগুলোকে লেখতেন, লেখা জমা করতেন। পরবর্তী এগুলোর নাম দেওয়া হইতো কি এমলা অথবা আমালি করে নাম দেওয়া হইতো। ফান্দারাসাত লিজাহা বিল ইলমে, কিরে ভাই, ওয়াল উলামা, এলেম এবং উলামা চলে যাওয়ার কারণে এই সমস্ত এলেমও বন্ধ হয়ে গেছে। ঠিক না? এলেমও কি হয়ে গেছে গা? জি। এলেম তো দুই প্রকার, এলমে কাসাবি আর হলো কি এলমে লুধানি, হ্যাঁ, লাধনি, হ্যাঁ। লাদনি। আচ্ছা, এগুলো না মেশকাতের হাসিয়ার মধ্যে আছে কিতাবুল এলেমেন। এলেম কয় প্রকার? কিছু এলেম আছে কি করতে হয়, অর্জন চেষ্টা করে অর্জন করতে হয়। তারপরে কিছু এলেম থাকে আল্লাহ কি করেন তাকে, হ্যাঁ, দান করেন। দান করে যে এলেম, এর নাম রাখছে কি কিতাব, এই কিতাবের নাম হচ্ছে কিতাবুল এমলা অথবা আমালি কইরা। আর উলামায়ে শাফিয়া, শাফি মাযহাবের উলামায়ে কেরাম এই এলেমের নাম দিছে তালিকিয়া। কে মিসলাহু ইসাম্মুনাহু, ইসাম্মুনা মিসলাহু তালিকিয়া, এগুলো নাম দিছে কি করে, তালিকিয়া করে, শাফি মাযহাবে। 3 নাম্বার মানে কুতুবু গয়রু জহির রেওয়ায়া, ইমাম মুহাম্মদের ওই 6 কিতাব ছাড়া অন্য কিতাব, অথবা হাসান ইবনে জিয়াদের কিতাবুল মুজাররাদ, অথবা ইমাম আবু ইউসুফের কি কিতাবুল আমালি ইত্যাদি কিতাব। 3 নাম্বারে আছে গয়রু জহিরের কিতাব কি আছে, ইম্মা বিরাওয়ায়াতিন মুজাররাদাতিন, ইম্মা বিরাওয়ায়াতিন মুজাররাদাতিন, শুধু একক একটা বিষয়ের উপর কি মাসালা, যেমন মিসলু রাওয়ায়াত ইবনে সামা, তারপরে মুআল্লা ইবনে মানসুর ও গায়রিহিমা ফি মাসাইলা মুআয়্যানাতিন, নির্দিষ্ট একটা মাসালার উপর কি লেখে, শুধু একটা মাসালার উপর একটা কি লেখে কিতাব লেখে। ওই সমস্ত কিতাবের নাম দিয়েছে কি কতখানা, রাওয়ায়াতে মুজাররাহ, মুজাররাদা, রাওয়ায়াতে কি মুজাররাদা। আচ্ছা, এই সমস্ত কিতাবগুলার এগুলো হচ্ছে কি ভাই গয়রু জহেরির রাওয়ায়া। 3 নাম্বার কিতাব, 3 নাম্বার কি, তাহলে দ্বিতীয় স্তরের কিতাবগুলো কি কি আছে এটা বুঝে আসছে আমাদের, কথা কয় না। আমাদের এখানে আছে এই কিতাব, কথা কয় আছে, গয়রুল জহেরাতের যে কিতাবগুলো আছে আছে, হারুনিয়াত, কাইসানিয়াত, দুরজানিয়াত, রুকিয়াত, তারপরে কিতাবুল মুজাররাদা, কিতাবুল আমালি, হ্যাঁ, নাই। আচ্ছা, তারপর ভালো করে দেখবা যে কোনো ফাঁক ফুক দা আছে কিনা। কে? হ্যাঁ, আচ্ছা, এই সমস্ত মাসালা, এই 3 স্তরের মাসালাগুলোকে কোন কোন কিতাবে কি করছে, একত্রিত করছে। সামনে ওই কিতাবের নাম কি, তাহলে আছে তো,
কথা কয় না। এবার তাহলে এভাবে থাকবো না, বোঝা গেল? মাক্তাবার মধ্যে কি এভাবে এভাবে হইলেও থাকবো। হুম। আসা লেসাদ আল ফাতাওয়া ওয়াল ওয়াকিআত। কে? আল ফাতাওয়া ওয়াল ওয়াকিআত। তৃতীয় স্তরের কিতাবের নাম হানাফি মাযহাবের তৃতীয় স্তরের মাসালার স্তর কিতাবের নাম কি? আল ফাতাওয়া আল ওয়াকিআত। ওয়াকিআত শুনলে তো মনে হয় যে এটা কোনো ফিকহের কিতাব না। কিরে, আসলে যতগুলো মাসালার জবাব আসছে কোন ঘটনা প্রেক্ষিতে আসছে না। কথা কয় না। ওই কইছে মাকে ধরো 3 তালাক দিলাম, একটা ঘটনা না এটা? এই কিরে, জি হ্যাঁ? জি জিজ্ঞাসা করতেছে, বলতেছে ঠিক না, মাকে ধরো 3 কথা বলে দিলাম, এটা একটা ঘটনা না? জি কথা কয় উস্তাদ না। জি। ওই ঘটনাকে সামনে রেখে একটা মাসলা জিজ্ঞাসা করা হয়েছে, যে যে ঘটনা সে ঘটাইলো, এখন তার এই বিবি নিয়ে আসে কি করতে পারবো, সংসার করতে পারবো কি না। এই জন্য আল ওয়াকিআত। বুঝে আসছে কথাটা? হ্যাঁ। আল ফাতাওয়া আল ওয়াকিআত। এগুলোকে ফাতোয়ার নাম করছে কেন? আমাদের উলামায়ে মাযহাবগণ তে ওই ব্যাপারে রাজে কোল কি মাযহাব কি হবে, ফতোয়া মুফতাবিহি কোল কি হবে, সেটাই বর্ণনা করছেন। এই জন্য নাম দিয়েছে কি, কিতাবের নাম আল ফাতাওয়া। নাম দিয়েছে কি? আল ফাতাওয়া। আ- আল ফাতাওয়া আল ওয়াকিআত কোন সমস্ত কি? জি সাথী ভাইরা, একটু নেট সমস্যা করতেছে, দোয়া করেন যেন এটা কি হয়ে যায়, ভালো হয়ে যায়। ওয়াহিয়া মাসাইল ইস্তামবাতাহাল মুস্তাহিদুন আল মুতাখিরুন লাম্মা সুইলু আন যালিকা। ফাতাওয়াল ওয়াকিয়াত ওই সমস্ত মাসালাগুলো যেগুলো মুতাখির মুস্তাহিদগণ কি করছেন, ইস্তেমবাত করছে। লাম্মা সুইলু আন যালিকা, যখন তাদেরকে এই ব্যাপারে প্রশ্ন করা হয়েছে। কয়লাম ইয়াজিদু ফিহা রাওয়ায়াতান আন আহলিল মাযহাবিল মুতাকাদ্দিমিন। মুতাকাদ্দিমিন ওলাদের থেকে এই ব্যাপারে কোনো কি পাওয়া যায় নাই, কোনো রেওয়ায়াত, কোনো কোল পাওয়া যায় নাই। মানে আবু হানিফার ব্যাপার থেকে এই ব্যাপারে কোনো কোল নাই, ইমাম আবু ইউসুফ থেকে কোনো কোল নাই, ইমাম মোহাম্মদ থেকে কি নাই, এই ব্যাপারে কোনো কোল নাই, কোনো জবাব সুস্পষ্ট কোনো কি নাই, জবাব নাই। তো ওই সমস্ত মাসালাগুলোই আমাদের মুস্তাহিদ হ্যাঁ, মুস্তাহিদ গণ কি করছেন, ইস্তেমবাদ করেছেন। এরা হলো ফুকাহায়ে কেরামের তৃতীয় স্তরের লোক। হ্যাঁ, তবকাতুল মুস্তাহিদিন ফিল মাসাইল। কে? তবকাতুল মুস্তাহিদিন ফিল মাসাইল। যেমন পরবর্তীতে ইমাম তহাবী রহমতুল্লাহ আলাইহি আছেন। হ্যাঁ, শামসুল আইমা হালওয়ানি, শামসুল আইমা কে, সারাকসি। এর আগে ইমাম ইমাম আবু ইউসুফের ছাত্রগণ, ইমাম মুহাম্মদের ছাত্রগণ এবং তাদের ছাত্রের ছাত্রগণ কে, ছাত্রের কে, ছাত্রগণ, তারা হচ্ছেন কি, কথা কয় না, মুস্তাহিদিনে মুতাআখিরিন। সেই কথা সামনে বলতেছে, দেখো, ওহম আসহাবু আবি ইউসুফ ওয়া মুহাম্মদ, তারা হচ্ছেন ইমাম আবু ইউসুফ ইমাম মুহাম্মদের ছাত্রগণ। ও আসহাবিহিমা, এবং এদের উভয়ের কে, ছাত্রগণ। হালুম্মা জাররান, সকালে কি বলছিলাম, এ- এটা কি ঠিক করতে পারবে? হ্যাঁ, তোরা তো পারস না। হ্যাঁ, জি। ওয়াহুম কাসিরুন, তারা কি, অনেক অনেক, এরকম মুস্তাহিদ কি, অনেক। মাউজিউ মারিফাতিহিম কুতুবুত তাবাকাত। এই, মাউজিউ মারিফাতিহিম কুতুবুত তাবাকাত, তাদের পরিচয়ের স্থান হচ্ছে কুতুবুত তাবাকাত। এই যে উলুমুল হাদিসে আমরা কুতুবুত তাবাকাত নিয়ে এতদিন কি করছি, আলোচনা করছি। কুতুবুত তাবাকাত গুলো কি কি? তাবাকাতুল কাবির। হ্যাঁ, কেস লাগে এই জায়গায় আসলে, উলুমুল হাদিস পইরা আসা লাগে। এজন্য তোমাদের একটা সুযোগ যে উলুমুল হাদিসের দর্শে বসা, না বসলে তো ফেকা কি হইব না,
পরিপূর্ণ হবে না। জি। জি ফামিন আসহাবি আবি ইউসুফ ও মুহাম্মদ রহিমাহুমুল্লাহু তাআলা, আবু ইউসুফ ইমাম মুহাম্মদের ছাত্র কারা? মিসলি ঈসা, ঈসাম ইবনে ইউসুফ, ইবনু রুস্তুম, মুহাম্মদ ইবনে সিমা, আবু সুলাইমান আল জাওজাজানি, আবু হাফস আল বুখারী। ওমান বাদাহুম, এদের পরে ছাত্রের ছাত্র কারা? মিসলু মুহাম্মদ ইবনে সালামা, মুহাম্মদ ইবনে মুকাতিল, আর নুসাইব ইবনে ইয়াহইয়া, আবি নসর আল কাসিম ইবনে সাল্লাম। এরা কে? আবিস ইমাম মুহাম্মদের ছাত্রর কে? ছাত্রগণ। ওয়াকাদ ইয়াত্তাফিকু লাহুম আন ইউখালিফু আসহাবাল মাযহাবি লিদ্দালাইলা, কয় তাদের জন্য এই কথায় একমত পোষণ হয়েছে যে তারা কি করতে পারবে? আসহাবে মাযহাবের দলিল ভিত্তিক তারা খেলাফ করতে পারবে। কি আসহাবে মাযহাবে কি করতে পারবে? দলিল ভিত্তিক তারা কি করতে পারবে? খেলাফ করতে পারবে। ওয়াস বাবি জহরাত লাহুম, এমন এমন কারণে যেগুলো তাদের কাছে কি পাবে? প্রকাশ পাবে। যেমন উলামায়ে মুতাকাদ্দিম আগে বলছেন, সকালে বলছিলাম, বলে গেছেন, সকালে বলছিলাম না, বলে গেছেন হুজুর আল্লাহ তো আদারা এগুলা কি নাজায়েজ। পরবর্তী তারা এসে কি করলেন? উরফ এবং কি উরফের কারণে